আচ্ছা, আজকে আমরা দেখবো কিভাবে নেটওয়ার্ক থেকে ডাটা নিয়ে আসতে হয়। হ্যাঁ, একটা কাজ করেন, আপনাদের প্রজেক্টে শুরুতেই অ্যাড তো করছেন না, ডাটা বাইন্ডিং, তারপরে নেভিগেশন কম্পোনেন্ট, একটা ইয়ে নিচ্ছেন, ন্যাভ হোস্ট ফ্র্যাগমেন্ট অ্যাড করছেন। একটু ম্যানিফেস্টে যান। ম্যানিফেস্টে যে অ্যাপ্লিকেশন ট্যাগের উপরে দেখেন ইউজার্স পারমিশন, ইউজার্স লিখলে চলে আসবে সাজেশন, এন্টার দিবেন। পারমিশন নেম হচ্ছে সিম্পলি ইন্টারনেট, ইন্টারনেট টাইপ করবেন, চলে আসবে। পুরোটা লিখতে হবে না কখনো। আমি ইন্টারনেটের পারমিশনটা নিয়ে নিচ্ছি। এই লাইনটা আমি অ্যাড করলাম। আমরা যে নেটওয়ার্ক থেকে ডাটা নিয়ে আসবো, ডাটা দিবে কে আমাকে? ডাটা যে কেউ দিতে পারে, যে কোনো সার্ভার থেকে আমি ডাটা নিয়ে আসতে পারি, বাট তার জন্য আমাকে রিকোয়েস্ট করতে হবে। আর কথা হচ্ছে কিভাবে রিকোয়েস্ট করবো? যেখান থেকে ডাটা নিয়ে আসবো সেখানকার ডাটা তো ওদের ডাটাবেজে আছে। আর আমি কি ওদের ডাটাবেজে সরাসরি রিকোয়েস্ট করবো? ব্যাপারটা এরকম ভালো হবে না, কারণ এক একজনের এক এক ধরনের ডাটাবেজ, তারা এরকম কোয়েরি গুলো আমাদের সরাসরি দিবেও না। আমাদের যেটা করতে হবে, ঠিক আমরা ব্রাউজারে যেরকম ইউআরএল দিয়ে কোনো কিছু সার্চ করি, বা ইউআরএল এর মাধ্যমে আমরা যেমন কোনো সার্ভারে রিকোয়েস্ট পাঠাই, আমরাও যেখান থেকে ডাটা নিয়ে আসব ওদের কাছে আমরা ইউআরএল এর মাধ্যমে রিকোয়েস্ট করব। ইউআরএল এ আমরা বলে দিব যে আমরা আসলে কি ধরনের ডাটা চাই। আমাদের অনেক কোয়েরি থাকতে পারে, যেমন আমি সব স্টুডেন্টের ডাটা চাই, বা আমি শুধুমাত্র সেই সব স্টুডেন্টের ডাটা চাই যাদের ডিপার্টমেন্ট হচ্ছে সিএসসি বা বিবিএ। তো আমার ফরম্যাটটা হবে ইউআরএল টাইপ। বাট আমরা কিন্তু ব্রাউজারের মাধ্যমে হিট করব না। হ্যাঁ, আমরা ব্রাউজারে না, আমরা আমাদের প্রজেক্টের মধ্যে ইউআরএলটা ব্যবহার করব। আর কথা হচ্ছে ইউআরএলটা আমি পাবো কোথায়? এখন যাদের সাইট থেকে ডাটা নিয়ে আসবো তারাই ইউআরএল দিয়ে দেয়, তারাই প্রোভাইড করে। যাদেরকে আমরা সংক্ষেপে বা এক অর্থে রেস্ট এপিআই বলে থাকি, এপিআই বলে থাকি। তো আমরা ইউআরএল এর মাধ্যমে ওদের কাছে রিকোয়েস্টটা পাঠাবো। যদিও এটা ইউআরএল, সো ব্রাউজারও দেখা যাবে, কোনো সমস্যা নেই, কিন্তু আমরা রিকোয়েস্টটা করবো আমাদের প্রজেক্টের ভিতর থেকে। আর কথা হচ্ছে আমরা যখন রিকোয়েস্টটা পাঠাবো, ওদের সার্ভার ইউআরএল গুলো দেখে, ইউআরএল এ কি ধরনের রিকোয়েস্ট করছি সেটা দেখে, সেই অনুযায়ী আমাকে ওদের সার্ভার থেকে ওরা ডাটা কোয়েরি করে আমাকে পাঠিয়ে দেয়। ইনফ্যাক্ট ওরা যখন আমাকে ইউআরএল গুলো দেয়, ওরা আগে থেকে বানায় রাখে। যেমন সব স্টুডেন্টের জন্য একটা ইউআরএল, পার্টিকুলার কোন একটা স্টুডেন্টের জন্য আরেকটা ইউআরএল, সব স্টুডেন্ট কিন্তু ডিপার্টমেন্ট এ, সেটার জন্য আরেকটা ইউআরএল, সব স্টুডেন্ট যাদের মার্কসের জন্য আরেকটা ইউআরএল। ওরা ইউআরএল এরকম বানায় রাখে, এবং প্রতিটা ইউআরএল এর এগেইনস্টে ওদের কোয়েরিও বানানো থাকে, সবকিছু রেডি থাকে। খালি আমরা কোন ইউআরএলটা দিয়ে রিকোয়েস্ট করতেছি তার উপর ডিপেন্ড করে ডাটাবেস থেকে কোয়েরি নিয়ে এসে আমাদেরকে দিয়ে দেয়, ডাটাগুলো দিয়ে দেয়। ডাটাগুলো কিভাবে দেয়? একটা টেক্সট ফরম্যাটে ডাটাগুলো দেয়, সিম্পলি টেক্সট ফরম্যাটে। এখন যেমন তেমন টেক্সট হলে হবে না, উল্টাপাল্টা টেক্সট দিলে সেটা আমরা এখন থেকে ইনফরমেশন বের করবো কিভাবে? তো একটা নির্দিষ্ট ফরম্যাটে দেয় টেক্সট গুলো। খুবই পপুলার দুটো ফরম্যাট হচ্ছে, একটা এক্সএমএল আর একটা জেসন। এক্সএমএল বলতে এটা আমার চোখের সামনে একটা এক্সএমএল ফাইল আছে, রাইট? এটা একটা এক্সএমএল ফাইল। সো ওরা যে আমাকে ডাটা দিবে এরকম ফরম্যাটে দিতে পারে। এখানে থাকতে পারে স্টুডেন্ট, এখানে স্টুডেন্টের নেম, এটা হচ্ছে স্টুডেন্টের নাম, এটা হচ্ছে রোল, এটা হচ্ছে তার ভ্যালু, এটা হচ্ছে তার ডিপার্টমেন্ট, এটা হচ্ছে তার ভ্যালু। এইভাবে দিতে পারে। হ্যাঁ, বা সবচেয়ে পপুলার হচ্ছে জেসন। জেসনটা সবচেয়ে বেশি পপুলার। ওরা, বাট আমি চাইলে বলে দিতে পারি যে আমি এক্সএমএল এ চাই অথবা জেসন এ চাই। এটা আমি ইউআরএল রিকোয়েস্টে আমি বলে দিতে পারি যে আমি আসলে কোন ফরম্যাটে ডাটা চাই। যে ফরম্যাটে চাই ওরা জেসনটা আমাকে দিবে। ইভেন সেই রেসপন্সটা আমি আমার ব্রাউজারেও দেখতে পারবো জেসনটা। আমার কাজ হচ্ছে ওই জেসনটা আমার প্রজেক্টে রিসিভ করা। রিসিভ করে জেসনের মধ্যে যে ইনফরমেশন গুলো আছে
সেগুলো বের করে করে ইউআই তে শো করা। কাজ কিন্তু এতটুকু, অর্থাৎ যে ডাটা ওরা আমাকে সাপ্লাই করবে আমাকে ওইভাবেই ডাটাগুলো নিয়ে শো করতে হবে। এখন ডাটাগুলো সরাসরি একটা স্ট্রিং হিসেবে বা ইন্টিজার ডাটা হিসেবে আসতে পারে, একটা অবজেক্ট হিসেবেও আসতে পারে, ইভেন একটা অ্যারে হিসেবেও আসতে পারে। যদি অ্যারে হিসেবে আসে আমাকে প্রথমে অ্যারের মধ্যে রিসিভ করতে হবে। অ্যারের মধ্যে যে অবজেক্ট হিসেবে যদি দেয় একটা ম্যাপের মতন, কি ভ্যালু পেয়ার হিসেবে দেয় রেস্টুরেন্টের নাম, অর্থাৎ আমার রেসপন্সটা আসতে পারে এরকম। ওদের সার্ভারে যখন আমি রিকোয়েস্ট করবো হতে পারে ওদের ইউআরএল এরকম যে api.example.com/students এরকম একটা এপিআই দিতে হবে। আর একটা এপিআই আছে মনে করেন https api.example.com/students বা আইডি, ধর ID1 ID2 ID3 এরকম এভাবে দিতে পারি। তো প্রথমটার কথা যদি চিন্তা করি, আমি যদি দেই তাহলে আমার রেসপন্সটা আসবে, যেহেতু সব স্টুডেন্টস আছে তাহলে রেসপন্স আসবে এরকম একটা অ্যারে, এবং এর ভিতরে যতগুলো স্টুডেন্ট সব অবজেক্ট হিসেবে আসবে। এটা একটা অবজেক্ট, কমা একটা অবজেক্টের মধ্যে মনে করেন কি ভ্যালু পেয়ার হিসেবে নেম, ধরেন কোন একটা স্টুডেন্টের নাম, তারপরে ডিপার্টমেন্ট ডিপিপি সব এইভাবে আসবে। ওকে, এখানে হচ্ছে নেম, ওটা কি ভ্যালু পেয়ার হিসেবে আসবে, তো এরকম একটা জিনিস পাবো, একটা জেসন পাবো। আমাদের কি করতে হবে, প্রথমে যেহেতু মেইন রেসপন্সটা আসছে একটা অ্যারে, তো পুরো জিনিসটা আমাকে একটা অ্যারের মধ্যে বা একটা লিস্টের মধ্যে রাখতে হবে। আর এই যে অবজেক্টগুলো আসছে বা একটাই অবজেক্ট আসছে এই মুহূর্তে, অনেক এপিআই আছে একটা জেসনের মধ্যে একাধিক অবজেক্ট থাকতে পারে। তো এরকম যতগুলো অবজেক্ট পাবো ততগুলো অবজেক্টের জন্য আমাকে ক্লাস ক্রিয়েট করতে হবে, কারণ এই ভ্যালুগুলো তো আমাকে দিতে হবে না। ক্লাস ক্রিয়েট না করেও নেওয়া যায়, জেসন অবজেক্ট আছে সেখান থেকে কিগুলো ম্যাচ করে করে ভ্যালুগুলো বের করব, কিন্তু সেটা ভুল হওয়ার সম্ভাবনা বেশি, কারণ কি যদি ম্যাচ না করে ভ্যালুগুলো কখনোই আসবে না। এজন্য আমরা যতগুলো অবজেক্ট পাবো ততগুলো ক্লাস ক্রিয়েট করব, এবং ক্লাসটা অটোমেটিক্যালি ক্রিয়েট করা যায়, আমাদেরকে আসলে বেশি কষ্ট করতে হবে না। তো কাজ কিন্তু এতটুকু। এরকম এপিআই দিয়ে আমরা হিট করব, এপিআই এর এগেইনস্টে এরকম জেসন আসবে, সব সময় যে অ্যারে আসবে তা না, যেমন এটার ক্ষেত্রে শুধু একটা সিঙ্গেল অবজেক্ট আসবে। তখন আমরা এই রেসপন্সটাকে একটা সিঙ্গেল অবজেক্টের মধ্যে রিসিভ করব, এবং এখানে ম্যাপিং করা হবে কিগুলোর সাথে, সিরিয়ালাইজ করা হবে, যে ক্লাসটা ক্রিয়েট করা হবে এখানে যে কিগুলো আছে কিগুলাই হবে সেই ক্লাসের প্রপার্টি, হুবহু এই নামে প্রপার্টি ক্রিয়েট হবে, এবং সিরিয়ালাইজ করে এই কি এর এগেইনস্টে যে ভ্যালুটা আছে সেটা ক্লাসের প্রপার্টির মধ্যে অটোমেটিক্যালি অ্যাসাইন হয়ে যাবে। আমাদের কাজ হচ্ছে শুধু ভ্যালুগুলো শো করা। কিন্তু এই যে নেটওয়ার্কিং প্রসেস, অর্থাৎ আমি যে ওদের সার্ভারে রিকোয়েস্ট করব, নেটওয়ার্কিং রিলেটেড কাজগুলো সব ব্যাকগ্রাউন্ড ছেড়ে করতে হয়, ঠিক আছে? সো এটার ক্ষেত্রে আমরা একটা লাইব্রেরি ব্যবহার করব যার নাম রেট্রোফিট। রেট্রোফিট লাইব্রেরি ব্যবহার করব। তারপরে যে কনভার্সনের কাজটা বললাম, যে কি এর এগেইনস্টে ভ্যালুগুলো কনভার্ট করা, এটার জন্য একটা কনভার্টার। আর যদি আমার এর মধ্যে কোনো ইমেজ থেকে থাকে তাহলে ইমেজগুলো ডাউনলোড করার জন্য আরেকটা লাইব্রেরি, সেটা হচ্ছে পিকাসো বা গ্লাইড, এরকম একটা লাইব্রেরিও ব্যবহার করতে পারি। তো এখন নেটের যে দুর্গতি, সেই অনুযায়ী আপনাদের জন্য যেটা ভালো এপিআই খুঁজে বের করবো যার মধ্যে ইমেজ টিমেজ আছে, এরকম পাইলাম না। সেক্ষেত্রে যেটা করা যায়, জেসন প্লেস হোল্ডার নামে একটা সাইট আছে,
যেখানে ফেক ফেক রেসপন্স বা ফেক জেসন পাওয়া যায়। দেখেন আপনি যদি গুগলে সার্চ করেন জেসন প্লেস হোল্ডার, এই যে জেসন প্লেস হোল্ডার ফ্রি ফেক রেস্ট এপিআই, রাইট? এখানে গেলে যে নিচের দিকে দেখেন বেশ কিছু ইয়ে আছে, দামি কিছু। যেমন আমি ধরেন কোন সবগুলো পোস্ট দেখতে চাই, এখানে 100টা পোস্ট আছে, ক্লিক করলাম, দেখেন ওদের সার্ভার থেকে এখন একটা জেসন রেসপন্স দিয়ে দিচ্ছে, দেখেন জেসন ফাইল, অর্থাৎ শুরু হয়েছে অ্যারে দিয়ে, তাই না? তার মানে এর মধ্যে 100টা আইটেম আছে অ্যারে, এবং এই অ্যারের মধ্যে এই যে এক একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট, এই যে ইউজার আইডি 1, আইডি 1, ইউজার আইডি 1, আইডি 2, অর্থাৎ ইউজার ওয়াইজ বিভিন্ন পোস্টগুলো দেওয়া আছে। ল্যাঙ্গুয়েজ ডিফারেন্ট, এটা মোটেও ইংলিশ না, তবে সমস্যা নাই। তো আমরা যদি এখন এই এপিআইটাই ব্যবহার করি, যদি এই এপিআইটাই আমরা ব্যবহার করি এবং এই পোস্টগুলো যদি এখন রিসাইকেলের ভিতরে দেখাতে চাই, খুব ইজি। রিসাইকেল টাইটেল দেখাবো, বডি দেখাবো। যদি এখানে কোনো ইমেজ নাই, ইমেজ যদি পেতে চান এখানে দেখেন ফটোজ, আরেকটা সেকশন আছে ফটোজ। ফটোজে গেলে এখানে কিছু ফটো, থাম্বনেইলও আছে, আবার ফুল ফটো আছে, যদিও ফটোগুলোর চেহারা খুবই খারাপ। খারাপ মানে জাস্ট ডামি ফটো। এখানে এই যে এরকম 600x600 এরকম প্লেস হোল্ডার, হ্যাঁ, জাস্ট সাইজটা দিয়ে রাখছে। ওকে, সো আমরা এই এপিআইটা ব্যবহার করতে পারি। যেমন ইমেজের টাইটেল আছে, ইমেজের একটা থাম্বনেইল আছে, থাম্বনেইল আছে এবং ফুল ইমেজও আছে, সেটা আমরা ব্যবহার করতে পারি। সো আমরা আসলে এটাই ব্যবহার করব। আরো হাজারো ফ্রি এপিআই পাওয়া যায়, হাজার হাজার ফ্রি এপিআই পাওয়া যায়। আপনারা চাইলে নেটে বাসায় যেয়ে প্র্যাকটিস করতে পারেন, বাট যে এপিআই ব্যবহার করেন না কেন, জেসন নিয়ে কাজ করা বা জেসন পার্স করা বা জেসন ডাটা আসার পর সেটা ক্লাসে কনভার্ট করে ভ্যালু শো করার টেকনিক একই। যত ধরনের এপিআই হোক না কেন, সেটা যদি জেসন হয় আউটপুট, তাহলে এখন যে টেকনিকে কাজ করব সারা জীবন একই টেকনিকে কাজ করবেন, যতদিন না পর্যন্ত নতুন কোনো লাইব্রেরি বা নতুন কোনো কিছু আসে। যেমন রেট্রোফিট লাইব্রেরিটা অ্যান্ড্রয়েড রিকমেন্ড করে। রেট্রোফিট লাইব্রেরি দিয়ে শুধুমাত্র যে জেসন নিয়ে আসে তা না, রেট্রোফিট লাইব্রেরিতে ডাউনলোডও করা যায়, আপলোডও করা যায়, সবকিছুই করা যায়। ওটা একটা নেটওয়ার্ক লাইব্রেরি, যে কিনা নিজেই একটা থ্রেড ইমপ্লিমেন্ট করে নেয় এবং কলব্যাকের মাধ্যমে আমাকে রেজাল্টটা দিয়ে দেয়। তবে রেট্রোফিট লাইব্রেরি সেট আপ করার জন্য কিছু প্রসিডিওর আছে, কিছু ডিপেন্ডেন্সি অ্যাড করতে হয় এবং ওদের নিজস্ব কিছু প্রসিডিওর আছে, সেগুলো আমাদেরকে একটু অ্যাড করতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা যেটা করব, দেখেন এই যে রেসপন্সটা আসছে, হ্যাঁ, এর ফার্স্টে একটা অ্যারে এবং এর ভিতরে অবজেক্ট। আপনি বলেন তো এর ভিতরে টোটাল কয়টা অবজেক্ট আছে? এখানে বলছিল যে 500 ইমেজ, সরি 5000 ফটোজ। তার মানে এখানে কি 5000 অবজেক্ট আছে? হতে পারে। তো দুর্বিষহ ব্যাপার, 5000 ফটো কমানোর কোনো উপায় নেই না, যে না প্রথম 5টা বা 10টা এরকম? না, সমস্যা নাই, সমস্যা হচ্ছে এটাকে ইয়া করা, ক্লাসে কনভার্ট করা, বা এই জন্য এই যে এই ধরনের ইয়েগুলো নিতে চাই না। এগুলো ভালো না। আরেকটা এপিআই আছে যেটা আসলে আমি এর জন্য নিতে পারতেছিলাম না, নেটের কারণে স্লো। নিউজ এপিআই আছে একটা, newsapi.org। এখানে ফ্রি নিউজ এপিআই, মানে ফ্রি নিউজ পাওয়া যায়। যেমন এই যে আপনার এরকম, আপনি যদি এরকম একটা ইউআরএল হিট করেন, লাস্টে একটা এপিআই কি দিতে হয়। এপিআই কিটা হচ্ছে কে এপিআই টি ইউজ করতেছে তার একটা, অর্থাৎ আপনাকে একটা ফ্রি অ্যাকাউন্ট খুলতে হবে। ফ্রি অ্যাকাউন্ট খুলে জাস্ট অ্যাকাউন্ট খুললে আপনাকে একটা এপিআই কি দিয়ে, যে গেট এপিআই কিতে ক্লিক করলেই, কারণ আমি এখানে লগ ইন করবো, বহুত কষ্ট লগ ইন করছি। আর এপিআই কিটা এখানে গেট ক্লিক করলেই এটা এপিআই কি দিয়ে দিবে, যেটা আপনার ইউআরএল এর লাস্টে এপিআই কি দিয়ে দিতে হবে। এবং দেখেন যে এখানে newsapi.org এভরিথিং, হ্যাঁ, কোয়েরি টেসলা, অর্থাৎ টেসলার যত নিউজ আছে আপনি এখানে টেসলা দিতে পারেন, স্পোর্টস দিতে পারেন, এন্টারটেইনমেন্ট দিতে পারেন, পলিটিক্স দিতে পারেন, অর্থাৎ ক্যাটাগরি যা ইচ্ছা দিতে পারেন। তারপরে ডেট, কত ডেট থেকে, হ্যাঁ, সর্ট বাই পাবলিশড,
পাবলিশড অ্যাট সামথিং, এবং রেসপন্সটা এরকম আসবে। দেখেন এই যে অথরের নাম, নেম বিজনেস টুডে, অর্থাৎ এই নিউজটা পাবলিশ হয়েছিল বিজনেস টুডেতে, অথর হচ্ছে এ, টাইটেল হচ্ছে এই যে ওয়াল স্ট্রিট সামথিং সামথিং সামথিং, অ্যাকচুয়াল নিউজ ইউআরএল হচ্ছে এটা, নিউজের ইমেজটা হচ্ছে এটা, পাবলিশড অ্যাট এত তারিখে, কন্টেন্ট হচ্ছে এটা। দেখেন এরকম কতগুলো নিউজ দিয়ে দিছে। আমরা চাইলে এটাও ব্যবহার করতে, এটা করলে খুব ভালো হতো। ভালো হতো এই কারণে যে এখানে ইমেজ টিমেজ গুলো ঠিক মতো আছে। হ্যাঁ, আমি জানি না, আমি ঠিক জানি না যে, দাঁড়ান, এন্ড পয়েন্টস, একটা জিনিস আমি জাস্ট একটু চেক করি। আমি একটা জিনিস চেক করব, কারণ এই এপিআই গুলোতে আবার কিছু সিম্বল আছে যেগুলো আবার পার্স করতে পারে না, ঝামেলা। যেমন আমি যদি এখানে কি ইয়েটা দেই, যেমন এটা হচ্ছে আমার এপিআই কি, এখানে বিটকয়েন, বিটকয়েন না দিয়ে আমি 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 পলিটিক্স দিতে পারি, পলিটিক্স, ওকে। আর একটা ডেট না কি যেন বলছিল, ডেটটা কোথা থেকে দেয়, ডেটের ইয়ারটা জানি কেমন, ডেট ডেট, আচ্ছা ফ্রম, প্রথমে ইয়ার, তারপরে মান্থ, তারপরে ডে। তাহলে আমি এভাবে দিব যে এটা, অবশ্যই এখানে ডকুমেন্টেশন সব লেখা আছে যে ইউআরএল এ কি কি ইয়া ব্যবহার করা যাবে। আমিও দিচ্ছি ফ্রম 2021 না 2022, এটা কি মাস, জানুয়ারি, আজকে কয় তারিখ, 13 তারিখ। তো দেখি তাহলে আজকের ডেটের কোনো নিউজ আসে কিনা। ওরে বাপ, অনেক নিউজ আসছে। হ্যাঁ, 79 নিউজ পলিটিক্সের। এটা কি দিলাম পলিটিক্স, এ দেখি ফিল্মের নিউজ আসছে, জেসন মোমো এন্ড লিসা বনেট সে দে আর ডিভোর্সিং। বাহ, লাভ হইলো কি, এটা তো একটা পলিটিক্স। এটা পলিটিক্স। যতটুকু মনে পড়ে এই সাইডে একটু উল্টাপাল্টাও আসে, উল্টাপাল্টা মানে উল্টাপাল্টা ইমেজ, অর্থাৎ একটা নিউজ ইমেজ দিয়ে রাখছে সামথিং, ফ্রিতে যা পান তাই এটা। হ্যাঁ, সব এপিআই আবার পেইড ভার্সনে আছে। যেমন আমরা যে ওয়েদার অ্যাপ বানাবো, ওখানে ফ্রি এপিআই নিয়ে কাজ করবো, কিন্তু ওটা নিয়ে যদি এখন প্রফেশনালি অ্যাপ বানাতে চান, প্লে স্টোরে তুলে দেন, তো খাবেন ধরা একটা। হ্যাঁ, ঝামেলা আছে, কারণ ফ্রি এপিআই তে কোটা আছে, এই কোটাগুলো, তাহলে আমি একটা জিনিস খালি চেক করব, আমি একটা জিনিস চেক করব যে এটা ঠিক মতো পার্স করতে পারে কিনা। যদি পার্স করতে পারে তাহলে এপিআই নিয়ে কাজ করব, যদি পার্স করতে না পারে তাহলে এপিআই নিয়ে কাজ করব না। কি কপি করলাম, দেখি পারে কিনা। যাক, পারছে। আচ্ছা, তাহলে এই এপিআই নিয়ে কাজ করব। আপনারা এক কাজ করেন, newsapi.org এই সাইটে ঢুকে একটা ফ্রি অ্যাকাউন্ট খুলুন। ফার্স্ট নেম লাস্ট নেম দিতে পারে, ইমেল অ্যাড্রেস দিতে পারে, পাসওয়ার্ড একটা দিবেন। আমি শিওর না মেইলে যে অথেন্টিকেট বা ইয়া করতে হবে কিনা, যদি করতে বলে করবেন। করা লাগে আর করলে করলাম সমস্যা তাহলে ফেক মেসে টেম্পোরারি মেল ক্রিয়েট আছে তো ভেরিফিকেশন করা যায়। তার আগে লগ ইন করেন, মানে অ্যাকাউন্ট খুলে তারপরে লগ ইন করেন, বা রেজিস্ট্রেশন করলে হয়তো বা সরাসরি লগ ইন করা দিতে পারে। ফার্স্ট টাইম লাস্ট টাইম চায় নাকি শুধু ইমেল আর পাসওয়ার্ড চায়? আমার হচ্ছে কি নাম আর একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেন, একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দেন, পাসওয়ার্ড দেন, আর কি লাগে?
newsapi.org newsapi.org আরে রোবট পরীক্ষা করতে করতে জীবনে bicycle আজকে এত কম কেন আপনাদের? আমি এই যেতে পাসওয়ার্ড দিচ্ছি আই এম নট রোবট খুলতে পারেন নাই? নেট নাই এই পাশে? এ পাশে নেট নাই? এই সাইটটাতে ঢোকে ওই যে জেসন প্লেস হোল্ডার, গুগলে টাইপ করেন তো জেসন প্লেস হোল্ডার, এটা খুব লাইট তো এটাতে ঢুকতে পারে। জেসন প্লেস হোল্ডার গুগলে সার্চ করেন, একটা পেজ পাবেন। এটা পায়? আচ্ছা নিউজ এপিআই বাদ, নিউজ এপিআই বাদ দরকার নাই, ওটা বাসায় করেন। এখান থেকে সিস্টেমটা শিখে নিয়ে ওটা বাসায় ট্রাই করেন। হ্যাঁ আছে, ওই যে যেটা ইমেজ সেটা নিয়ে কাজ করতে একটু প্রবলেম আছে, ওটা ঠিক করতে হবে। তো ওই যে jasonplaceholder.typicode.com এটা নিচের দিকে দেখানো যায় 5000 ফটো যেটা আছে, এই যে এপিআইটা, এই যে ফটোজে ক্লিক করেন, যে রেস্ট এপিআইটা আসছে বা যে জেসন ডাটাটা আসবে, এটা নিয়ে কাজ করব। তখন তো এখানেও ঢোকে না, বহুত কষ্ট ঢুকছে। এখন কথা হচ্ছে এখানে এই অ্যারের মধ্যে 5000 অবজেক্ট আছে। দেখেন এটা কিন্তু একটা অবজেক্ট, এখান থেকে এই পর্যন্ত একটা অবজেক্ট। আমাকে কি করতে হবে, যেহেতু এটা একটা লিস্ট, তার মানে 5000 অবজেক্ট হলো, সব অবজেক্ট একই টাইপের। দেখেন সবগুলো অবজেক্টের অ্যালবাম আইডি, আইডি, টাইটেল, ইউআরএল, থাম্বনেল, অ্যালবাম আইডি, আইডি, টাইটেল, ইউআরএল, থাম্বনেল, তাই না? তো আমাদের নিয়ম হচ্ছে একটা জেসন রেসপন্সের মধ্যে যতগুলো অবজেক্ট থাকে সেগুলোর এগেইনস্ট একটা ক্লাস বানানো। সো এটা যদি একটা অবজেক্ট হয় তাহলে আমাকে এই অবজেক্টের জন্য একটা ক্লাস বানাতে হবে। ক্লাসের নাম আমি যা ইচ্ছা দিতে পারি, কিন্তু সেই ক্লাসের প্রপার্টি হবে এটা, 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 এটা এবং সো এই এটা যদি প্রপার্টি হয় তার টাইপ কি হবে? ইন্টিজার, ইন্টিজার, স্ট্রিং, স্ট্রিং, স্ট্রিং। এখন এটা তো খুবই সিম্পল একটা জেসন, যার মধ্যে মাত্র এক ধরনের অবজেক্টই পাইলাম। অনেক জেসন আছে খুবই কমপ্লেক্স, ওর ভিতরে 6, 7, 8, 9, 10 টাইপের অবজেক্টও থাকে। তো আমাকে 10, 9, 8, 9, 10 টাইপের ক্লাস ক্রিয়েট করতে হতে পারে। তো এই ক্লাস ক্রিয়েট করার কাজগুলো আমরা কখনো করি না, ঠিক আছে, বা করার প্রয়োজন নাই। আমি চাইলে এখন একটা ক্লাস ক্রিয়েট করতে পারি, নাম দিতে পারি ফটোজ বা ডামি ফটোজ বা সামথিং, যেখানে প্রপার্টি গুলো দিব। কিন্তু আরো কিছু কাজ আছে যে কাজগুলো অটোমেটিক করলে আমাদের সুবিধা হয়। তো আমরা যেটা করি, এই ক্লাসগুলো বানানোর কাজ অনেকভাবেই করা যায়। অ্যান্ড্রয়েড স্টুডিওতে অনেক প্লাগইনস আছে,
সেই প্লাগইনস ব্যবহার করে করা যায়, অথবা কিছু ওয়েবসাইট আছে যে ওয়েবসাইট গুলো আমাদেরকে বা ওয়েব অ্যাপ্লিকেশন গুলো আমরা যদি তাদেরকে এই পুরো রেসপন্সটা দিয়ে দিই কপি করে, হ্যাঁ, কন্ট্রোল এ দিয়ে পুরো রেসপন্সটা কপি করে যদি দিয়ে দেই, তারা আমাকে এখান থেকে তারা এই পুরো জেসনটা স্টাডি করবে, স্টাডি করে যতগুলো অবজেক্ট পাবে সেটার এগেইনস্টে ক্লাস বানাই দিবে। তো সেই সাইটের নাম হচ্ছে জেসন স্কিমা টু পোজো। আপনি জেসন স্কিমা টু পোজো লিখে যদি গুগলে সার্চ দেন তাহলে একটা সাইট পাবেন, যে জেসন স্কিমা টু পোজো, অর্থাৎ জেসন থেকে পোজো, পোজোতে কনভার্ট। পোজো মানে কি? আমাদের জাভা ক্লাস, প্লেন ওল্ড জাভা অবজেক্ট, প্লেন ওল্ড জাভা অবজেক্ট। Towards. গুগলে সার্চ করলে লিংক আসবে, লিংকে ক্লিক করবেন, লিংকে ক্লিক করে এরকম একটা সাইট আসবে, রাইট? হ্যাঁ হ্যাঁ, কুইক ট্যাপ দিয়েও করা যাবে, quicktap.io, একই কথা। এটা হচ্ছে শুধু পোজোর জন্য, অর্থাৎ জেসন জাভার জন্য, শুধু জাভা। আর একটা সাইট আছে quicktap.io, ওখানে আপনি ডার্ট, জাভা, কটলিন, অনেক রকমের ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যে কোনো একটা জেসনকে আপনি হরেক রকমের ল্যাঙ্গুয়েজ অর্থাৎ পোজো ক্লাসে বা মডেল ক্লাসে কনভার্ট করতে পারবেন। Yes, copy করে। কপি করে আপনি যদি এখানে এই জিনিসটা ফেলে দেন, ওকে, পেস্ট করার আগে আপনার বলতেছে যে যে ক্লাসটা সে বানাই দিবে সেটার প্যাকেজ কি হবে? প্যাকেজ হবে আমাদের প্যাকেজ নেম, ওকে। আমাদের প্যাকেজ আমরা কই পাই? ম্যানিফেস্টের ভিতরে পাই। ম্যানিফেস্টের ভিতরে দেখেন এই যে প্যাকেজটা দেওয়া আছে, ম্যানিফেস্টের ভিতরে শুরুতেই প্যাকেজটা দেওয়া আছে। ক্লাসের উপরে আছে। ম্যানিফেস্টের উপরে প্যাকেজটা দেওয়া আছে, আপনি প্যাকেজটা কপি করে ওখানে দিয়ে দেন। আর ক্লাসের নাম চাচ্ছে যে যে অবজেক্টগুলো ক্রিয়েট করবে, আউটার অবজেক্ট, সেই ক্লাসের নাম কি হবে? আমি বলতেছি যে ফটো মানে। ফটো মডেল, সাপোজ ফটো মডেল। সোর্স কি? জেসন, অবশ্যই জেসন। অ্যানোটেশন স্টাইল দিবেন জিসন। জিসন। প্রথমটা সোর্স টাইপ হচ্ছে জেসন, অ্যানোটেশন হচ্ছে জিসন। পরে বলতেছি অ্যানোটেশন কি জিনিস। অ্যানোটেশন জিসন, বাকি যা আছে তাই। এখানে বেশ কিছু অপশন আছে, যে তুমি কি বিল্ডার মেথড চাও কিনা, তুমি কি ইন্টিজার গুলোকে লং হিসেবে চাও কিনা, তুমি কি কনস্ট্রাক্টর চাও কিনা, টু স্ট্রিং চাও কিনা, যা যা চাই টিক চিহ্ন দিব, সে সেভাবেই ক্লাসগুলো বানাই দিবে। আমি তেমন কিছু চাই না, আমি খালি জেসন জিসন রাখলাম, আর ডাবল নাম্বার আর গেটার সেটার এগুলোও থাকবে, হ্যাঁ। আর কনস্ট্রাক্টর কোন দরকার নেই। এখন যে জেসনটা কপি করে নিয়ে আসছি সেটা এখানে পেস্ট করে দিই। না, আগে পেস্ট করলে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। কন্ট্রোল সি, হ্যাঁ, এই যে পুরো জিনিসটা কপি করবেন। ফটো থেকে। কি ফটো থেকে? তুমি যে জেসনের ফাইলটা কোথায় বলুন? ফটোতে। ওই 5000 ফটো থেকে। ও যেটা, এটা তো হচ্ছে আপনার ওয়েবসাইটের প্রথম ফটোজে পাবেন, ফটোজ, এই যে ফটোজ, রিসোর্সেস ফটোজ। তারপর ফটোটা সিম্পলি জেসনটা এখানে পেস্ট করে দেন। পেস্ট করছেন? ঠিক মতো মনে হয় না এটা, কারণ এটা কি র জেসন, তো এটা র জেসনই তো। আচ্ছা যাই হোক, পেস্ট করছেন। এবার একটু প্রিভিউতে দেখতে চাই যে কি ক্লাস বানায় দেয়।
সে আসলে একটা ক্লাসই বানাই দিবে, যে ক্লাস এই যে এটার নামে একটা ক্লাস বানাই দিবে। তো দেখি প্রিভিউতে যাই, Thank you. Your input was longer than other হুম স্যার এখানে এতগুলো ক্যারেক্টার জায়গা না। এটাই ভয় পাচ্ছিলাম, কারণ এক্স্যাক্টলি কিছু কমাই দিতে হবে, অর্থাৎ এখানে 5000 আছে তো, আর সব অবজেক্ট তো একই রকম, তাকে তো খালি অবজেক্টটা চিনায় দেওয়া, অবজেক্টের কন্টেন্টও তার হেডেক না। সে যে ক্লাসটা বানাবে সে ক্লাসে কি কি প্রপার্টি থাকবে সেটা একবার, তা আমি তো একটা দিলেও কিন্তু যথেষ্ট, একটা দিলেও কিন্তু যথেষ্ট। তাহলে এক কাজ করেন, এই পেজটা এটা এগুলো সব ফালাই দেই, সব ফেলে দিচ্ছি, আরো এখনো জেনারেট করেই যাচ্ছে, আমার মাথা খারাপ হয়ে গেছে। আমাকে অলরেডি না করে দিয়েছে। এখন যেটা করবেন, এখান থেকে মনে করেন 2-3টা কপি করেন, প্রথম লাইন থেকে দেখেন, প্রথম লাইন অ্যারেটা থেকে জাস্ট 2টা বা 3টা করলেই হবে, বা একটা করলেও হবে, কপি করে এবার এখানে পেস্ট করেন, কিন্তু লাস্টে ওই অ্যারের ব্র্যাকেটটা কিন্তু দিতে হবে। হ্যাঁ, লাস্টে অ্যারের ব্র্যাকেটটা দিতে হবে, না হলে কিন্তু বিপদ। আর এ তো এখনো জেনারেট করেই যাচ্ছে আর করেই যাচ্ছে। স্যার বুঝে হ্যাঁ অনেক কিছু। একটা দিলেও হবে। আমি তো পড়ছি অন বিপদে, আমারটা তো হয় না। মানে এতক্ষণ আমরা টাইপ করলে আর তার বেশি। সো আমি এখন থেকে সব কপি করি নাই, আমি মাত্র 4টা নিছি। প্যাকেজ নেমটা আবার একটু কপি করতে হবে, এই হচ্ছে প্যাকেজ নেম, ক্লাসের নাম দিলাম ফটো মডেল, একটা করলেও হয়, জেসন জিসন, আর কিছু করলাম না, প্রিভিউতে যাই। কোনটা কাটতে হবে হ্যাঁ দেখেন, ফটো মডেল নামে একটা ক্লাস বানাই দিছে, রাইট? যেখানে দেখেন প্রপার্টি কয়টা আছে, অ্যালবাম আইডি, আইডি, টাইটেল, ইউআরএল, থাম্বনেল, আর প্রত্যেকের মাথার উপর আবার 2টা করে অ্যানোটেশন আছে না, সিরিয়ালাইজ নেম, এক্সপোজ, এটাই হচ্ছে সেই কনভার্টার যে জিসন, ওই লাইব্রেরিটা অ্যাড করলে এটা পাবো। সো এক কাজ করেন, প্রিভিউটা কেটে দেই, প্রিভিউটা কেটে যে জিপ আছে না পাশে, জিপ, জিপে ক্লিক করি, আমাকে একটা জিপ ফাইল বানায় দিবে, ডাউনলোড করেন। এই প্রথম কোন একটা জিনিস তাহলে ডাউনলোড সো ডাউনলোড যেটা করলাম, যেখানে ডাউনলোড হলো আনজিপ করি, আনজিপ করার পর দেখবেন অনেকগুলো ফোল্ডার, অর্থাৎ প্যাকেজের নামে টুকরা টুকরা অংশগুলো সব ফোল্ডারের মধ্যে, তারপর লাস্টে দেখবেন একটা, লাস্টে দেখবেন একটা ফাইল দিয়ে দিছে, ফটো মডেল ফাইলটা। সেই ফটো মডেল ফাইলটা সুন্দর করে কপি করে
এই 2 কেবি ডাউনলোড হতে দেখছেন অবস্থা কি একটা। ডাউনলোড করে এক কাজ করব, আমাদের মেইন প্যাকেজের আন্ডারে নতুন একটা প্যাকেজ ক্রিয়েট করি, নাম দেই মডেলস বা মডেল, এটার মধ্যে পেস্ট করে দিই। ওকে দিচ্ছি, এ দেখেন পেস্ট করলাম ফটো মডেল, এই যে সেই ফটো মডেল ক্লাস এরর দিয়ে ভরা, কারণ এটা পাচ্ছে না, এটা পাচ্ছে না, এগুলো পাচ্ছে না। পাবে, সব পাবে, লাইব্রেরি অ্যাড করলেই পেয়ে যাবে, কিন্তু ক্লাসটা আমাদের রেডি করে দিচ্ছে। এরকম কিন্তু অ্যান্ড্রয়েড স্টুডিওতে প্লাগইন পাওয়া যায়, জেসন টু পোজো সার্চ যদি করেন প্লাগইনসের ওখানে, যে মার্কেট প্লেসে অসংখ্য প্লাগইন পাবেন, ভালো যেটা রেটিং সেরকম একটা দেখেও ইনস্টল করতে পারেন। প্যাকেজের নাম দিছি মডেল। তত করতেই হবে, এখান থেকে স্যার কপি করলে হবে না, প্রিভিউ রিভিউ থেকে কপি করলেও হয়। এত প্যারা নেই, ডাউনলোড করতে যাবে না। তার মানে জেসন যে রেসপন্স গুলা দেখেন, যে রেসপন্সটা আমি আসলে রিসিভ করি, এই রেসপন্স, এগুলোর কাজ কি? এই যে সিরিয়ালাইজড নেম, এক্সপোজ, এগুলোর কাজ কি আসলে? এগুলোর কাজ হচ্ছে, দেখেন সিরিয়ালাইজ নেম এর পরে লেখা আছে কোলন অ্যালবাম আইডি, তাই না? এই যে কোড। সো অ্যাকচুয়ালি আমরা যে কনভার্টারটা এখন অ্যাড করব, সে করবে কি, আমার অ্যাকচুয়াল রেসপন্সের এইটার সাথে মিলাবে, এই ট্যাগ এবং এই ট্যাগ, এই দুটো ট্যাগ মিলাবে। হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ এই ট্যাগ সিরিয়ালাইজ নেম যা থাকবে এটা আমার রেসপন্সের ট্যাগের সাথে মিলাবে, যদি দুটো মেলে তাহলে এই ভ্যালুটা এটার মধ্যে এক্সপোজ করে দিবে, অর্থাৎ সেট করে দিবে। যদি কখনো এইটা আর এটা ম্যাচ না করে, তাহলে এই ভ্যালুটা বা এই ভ্যালুগুলো কখনোই এগুলোর মধ্যে আসবে না। সো এই নামগুলো কখনো চেঞ্জ করবেন না। সিরিয়ালাইজ নেমের পাশে যেগুলো থাকবে এগুলো কিন্তু রেসপন্স থেকেই পাইছে, কি এগুলোর নাম, এটা চেঞ্জ করবেন না। চাইলে আপনি ভেরিয়েবলের নাম চেঞ্জ করতে পারেন, এই প্রপার্টির নামগুলো যা ইচ্ছা দিতে পারেন, কিন্তু এই নাম কখনো চেঞ্জ করবেন না। আর আপনার প্রপার্টির নাম চেঞ্জ করারই বা কি দরকার? আচ্ছা, আমাদের ক্লাসটা রেডি হয়ে গেছে। সো ডাটা আসবে, জেসন গুলো আসবে, সেটা এই প্রপার্টির মধ্যে অ্যাসাইন হয়ে যাবে, আমরা এখান থেকে ভ্যালুগুলো নিয়ে এনে শো করব। শেষ। এইবার কি হয় নাই আমাদের? আমরা নিতাম স্যার ইন্টিজার, এখানে স্যার